তো আজকে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে চলে আসলাম ওর জিপিএক্স ডেমন বাইকটা কোটিং করানোর জন্য, যেটা আমরা রিসেন্টলি কিছুদিন আগে নিলাম। আপনারা এর আগের ব্লগে যেটাতে ভালো সাড়া দিয়েছেন আপনারা, প্রায় 11,000 প্লাস ভিউ আসছে আমার চ্যানেলে। ফার্স্ট একটা বলতে পারেন 10K প্লাস ভিউ। তো আজকে আবার ওর সাথে চলে আসলাম ওর বাইকে কোটিং করার জন্য। তো এত তাড়াতাড়ি কোটিং করার উদ্দেশ্যটা কি? এটার কারণ বলতে গেলে বন্ধু, দেখ আমার এটা একটা শখের বাইক। শখের বাইকে মনে করে একটা স্ক্র্যাচ পড়লেও খারাপ লাগে, নিজের মনে হয় কি নিজের মনটার ভিতরে লেগে যেতেছে আর কি, কলেজাটার ভিতরে। এটা আমি বুঝি, আই ফিল দ্যাট। হ্যাঁ, তার কারণে আর কি কটিংটা করা, বুঝছো? এর লেগে তোরে সকাল সকাল মেসেজ দিলাম যে যাই দুজনে যায় মিরপুর ওই যে বিডি মোশন থেকে সুন্দর মতো করাটা নিয়ে আসি। তো আমরা কোটিং করতে দিয়ে আমরা চলে যাই অটোতে। আমরা একটা ওর হেলমেটের জন্য একটা মোবাইল মাউন্ট নেই, যেটার মাধ্যমে ওই টুকটাক রিলস টিলস শ্যুট করবে এই জন্য। তো আমরা এখান থেকে এদিকে আসলাম, তো দেখলাম আমাদের কোটিংয়ের কাজ চলতেছে। তো চলেন আমরা ওইখানে যাই, দেখি তারা কিভাবে কাজ করে, আপনাদেরকে দেখাই, এবং শেষে কেমন আসে ঝলকটা, শাইনিংটা কেমন আসে, এটা করলে কি উপকারিতা হয়, কি এটা আমরা ওনাদের থেকে জানবো এবং আপনাদেরকে জানাবো, এবং ফাইনাল রেজাল্টটা কি এটাও আপনারা জানতে পারবেন। উল্লেখ করার চেষ্টা করব, হ্যাঁ, যতটুকু পারি আমাদের সম্ভব। তো যারা যারা কোটিং করতে চান তা আপনারা মিরপুর সাইডে যারা থাকেন, মিরপুর 2 নম্বরের ভিতর সাইড ফিটে বিডি মোটর শপে আমরা আসতে পারেন চাইলে। এখানে আসলে আপনারা একটা অফার আছে, অফারটা জানি না কতদিন থাকবে, আমরা একটা অফারে কোটিং করাতে আসলাম। তো দেখি কতক্ষণ লাগে। তো চলেন ওইখানে যাই তারপর কথা বলি। তো শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের বাইকটা সুন্দরভাবে পানি দিয়ে ওয়াশ করা হচ্ছে, যেন কোটিংয়ের সময় কোনো ময়লা না থাকে। তারপর দেখতে পাচ্ছি আমরা ভালোভাবে ফোম দিয়ে কোনা কাঞ্চিতে যেই পরিমাণ ময়লা লেগে আছে আমরা আসার সময় যেগুলো দেখলাম ওগুলো সব ভালোভাবে ক্লিয়ার করা হচ্ছে। তো এখন দেখতে পারতেছেন কোটিংয়ের জন্য বাইকটা সুন্দরভাবে রেডি করা হচ্ছে, যেন ভিতরে কোনো প্রকার মেডিসিন না যায়, এবং কোটিং করার সময় যে পরিমাণ পলিশ করার সময় যে সাদা সাদা দানা দানা বলতে পারেন এক প্রকার প্লাস্টিক তৈরি হয়, এটা যেন ভিতরে না যায়, এই জন্য ভালোভাবে রেডি করা হচ্ছে বাইকটা। তো আমাদের বাইকটা 3টা লেয়ারে পলিশ করার পরে, পুরো বাইকটা 3বার পলিশ করার পরে শুকানোর পরে তারপর কোটিং করা হবে। তো এখন ফার্স্ট লেয়ার পলিশ করা স্টার্ট। এই জন্য ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আপনারা টাঙ্কি দিয়ে শুরু করতেছে। তো একটু একটু করে মেডিসিন দেওয়ার পরে সাথে সাথেই পলিশ করা শুরু করবে, যেন ওটা শুকায় না যায়, ওইটা যেন ইনস্ট্যান্ট ওটা এই ক্র্যাচগুলো রিমুভ করতে পারে, এই জন্য ওই পলিশটা ইউজ করা হয়। বাইকে যে সিঙ্গেল স্ক্র্যাচ থাকে, বড় বড় স্ক্র্যাচ থাকে, ওইটা রিমুভ হয়, প্লাস ভালো একটা শাইনিং আসে এটা দিয়ে পলিশ করার সময়। তো দেখতে পারবেন এভাবে 3বার পলিশ করার পরে আমাদের বাইকটা ফাইনাল রেডি হবে কোটিংয়ের জন্য, তারপরে কোটিং করা হবে। তো আচ্ছা ভাই, এখন আমাদের বাইকে কি করা হচ্ছে? এটা এখন আমাদের বাইকের ফার্স্ট ডিটেলিংয়ের জন্য রবিন কম্পাউন্ডার ব্যবহার করা হচ্ছে। এটি আপনার স্ক্র্যাচ রিমুভ করতে সাহায্য করে। এটির পরে আপনার বাইক শাইনিংয়ের জন্য 2 ধাপে পলিশ করা হবে। এক আপনার ফ্ল্যামিঙ্গো 52 এবং 51, এটা আপনার বাইকের ন্যাচারাল শাইনিংয়ের জন্য এটা ব্যবহার করা হয়। এরপর আপনার 3টা ধাপে পলিশ করার পরে আপনার সিরামিক কোটিংটা অ্যাপ্লাই করা হয় 3 ধাপে। হ্যাঁ, এখন যেটা করতেছেন এটার নাম কি? এটা কি পলিশ? হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্ক্র্যাচ রিমুভ করার জন্য এটি আপনার ব্যবহার করা হয়। আচ্ছা ভাই, ধন্যবাদ। তো কোটিংয়ের কাজ চলতেছে, কেবল ফার্স্ট লেয়ার দেওয়া চলতেছে, এরপর সেকেন্ড, তারপর থার্ড। মেইন রেজাল্ট পাবেন 3 নাম্বার পলিশ করার পরে। একটু আগে আমরা দেখলাম যে ট্যাঙ্ক সাইড পলিশ করার জন্য মেডিসিন দিয়ে তারপরে পলিশ করলো, এখন করতেছে হেড সাইডে একটু ভালো মতো করতে হয়, এটা একটু সেন্সিটিভ জায়গা, সাথে আবার হেডলাইট প্লাস এই যে মাস্কটা একটু বেশি যদি পলিশ করে ফেলে তাহলে কালার নষ্ট হয়ে যায় ঘষতে। তো এইখানটা পলিশ করার আগে উনি বলতেছিল যে এই জায়গাটা একটু বেশি সেন্সিটিভ। আমরা R15, জিপিএক্স ডেমন, SF, আমরা যে কিটালা বাইকগুলো আছি তখন আমরা যে কোটিংটা আর কি পলিশটা করি তখন আমরা হেড সাইডটা একটু সাবধানে করি। তো এই সাইডের কালারটা নাকি একটু নরম থাকে, খুব সহজে উঠে যায়। আমাদের বাইকটা অলমোস্ট 3 লেয়ারে পলিশ করা কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো দেখতে পাচ্ছেন এখন করা হচ্ছে লাস্টে যে ফিনিশিংয়ে যে আইটেমগুলো করা হয়, সামনের মাডগার্ড,
3 লেয়ারে পলিশ করতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, প্রায় ধরতে গেলে 3 ঘন্টা সময় লাগে। তাদের ধীরে ধীরে 3টা লেয়ারে পলিশ করতে হয়, তারপর একটু গ্যাপ গ্যাপ দিয়ে শুকাতে হয়, তারপর লাস্টে রেডি হয় কোটিংয়ের জন্য। তো আমাদের বাইকটা লাস্ট 3 নাম্বার পলিশ চলতেছে, তো এটার পরে আমাদের কোটিং শুরু হবে। তো পলিশ করার পরে কোটিংয়ের জন্য রেডি হওয়ার আগ মুহূর্তে বাইকটা এমনভাবে সূক্ষ্ম সূক্ষ্ম ব্রাশ দিয়ে, তো প্লাস্টিকের ফাঁকে মাঝে মধ্যে যে কোনো জায়গায় কোনো প্রকার মেডিসিন লেগে আছে কিনা ভালোভাবে চেক আপ দিয়ে, কোনো জায়গায় কোনো প্রকার ধুলাবালু লেগে আছে কিনা সব ভালোভাবে চেক আপ দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে কোটিংয়ের জন্য বাইকটা রেডি করা হবে। তো দেখতে পাচ্ছেন বাইকটা সুন্দরভাবে দেখে দেখে একদম ছিদ্র ছিদ্র সব কিছু দেখে ভালোভাবে ক্লিয়ার করে রেডি করতেছে বাইকটা কোটিংয়ের জন্য। তো দেখতে পাচ্ছেন একটা স্ক্র্যাচও নাই, সব একদম উঠায় ফেলা হয়েছে। এই গাড়িটা যদি এখন শুধু মিটারের কিলোমিটারটা কমানোর পরে যদি শোরুমে ওঠানো হয় টের পাবো ঠিক হয়? সম্ভবই না। তাও কিলোমিটার কমানোর দরকার নাই, কারণ 160 কিলোমিটার এখন পর্যন্ত এক সপ্তাহে চালাইছি, এতটাও বেশি না। গাড়িটা দেখে আমার একদম শোরুম কন্ডিশন লাগতেছে, যখন কোটিং কমপ্লিট হবে আরও বেশি লাগবে। তখন হচ্ছে কি আপনি গিয়ারটা দিলে ফুটবে। তো ভাই আপনি এখন এটা কি করতেছেন? এটা হচ্ছে সিরামিক্স কোটিং করা হয়েছে না, এখনো কমপ্লিট হয় না। এটা হচ্ছে কি পলিশটা করার পরে যে ময়লাগুলো পড়ছে এগুলো হচ্ছে রিমুভ করা হচ্ছে, ক্লিন করা হচ্ছে। তো ফাইনালি কোটিং দেওয়া হচ্ছে এখন। তো দেখতেই পাচ্ছেন আপনারা কোটিং দেওয়া শুরু হয়ে গেছে। একটা লিকুইড, এটা ঘন ঘন করে এটা ট্যাঙ্কের উপর থেকে শুরু করে যতগুলো গ্লোসি পেইন্টিং সাইট আছে ওগুলোর মধ্যে এটা অ্যাপ্লাই করা হচ্ছে। এটা যখন শুকায় যাবে তো তখন এটা একটা পরত আকারে এটা প্রোটেক্ট করবে। তো এটা একটা শেল্টার হিসেবে এটা শুকায় যাওয়ার পরে আপনার পলিশটাও ধরে রাখবে, প্লাস আপনার বাইকে কোনো প্রকার স্ক্র্যাচ পড়তে দিবে না। ধুলাবালি পড়লে ওই অবস্থায় যে আমরা মুছার সময় যে আমাদের বাইকে একটা স্ক্র্যাচ পড়তো মাইক্রোফাইবার দিয়ে যদি না মুছতাম, মাইক্রোফাইবার দিয়েও মুছলেও পড়তো। তো আমি বাইকার হিসেবে এই জিনিসটা ফার্স্ট টাইম দেখতেছি, আমি নেটেও কখনো ঘাটাঘাটি করি নাই। তো সামনাসামনি একটা বাস্তব একটা অভিজ্ঞতা হচ্ছে যে কিভাবে কোটিং করে। তো আমিও দেখে নিলাম, খুব শীঘ্রই আমার বাইকে আমরা করে ফেলবো কোটিং। তো জানি না অফারটা পাবো কি না, তো খুব শীঘ্রই চেষ্টা করবো বাইকটা কোটিং করে ফেলার। তাহলে আমার বাইকটার কালার যেমন ভালো থাকবে, তেমন কোনো স্ক্র্যাচ পড়বে না, দীর্ঘদিন বাইকটা নতুন মনে হবে। তো আমরা এখন আমাদের বাইকে যেই কোটিংটা করছি এটা হচ্ছে যে এটা এমআর ফিক্স 10 আওয়ার্স প্রিমিয়াম প্রোটেক্টিভ পেইন্ট কোটিং। তো একটা কথা আপনাদের ব্লগে এখন পর্যন্ত বলাই হয় নাই, আমরা বাইকটা কোটিংয়ের জন্য রেখে সিরিয়ালে রেখে আমরা তো চলে যাই মিরপুর 10 নাম্বার বাইক পট্টিতে। তো ওইখানে যাই, তারপর ওর বাইকের জন্য 2টা স্টিকার, ওর নামের 2টা স্টিকার মেক করে আনি। খুব অল্প টাকাতেই এটা হয়ে গেছে, এটা মিরপুর বলেই। তো এখন এটা বাইকে ইনস্টল করা হচ্ছে, সুন্দরভাবে ফিনিশিংয়ের মাধ্যমে এটা বসানো হচ্ছে। তো যে বাইকটা চালাবে তার নাম হচ্ছে আফসার। তো দেখতে পারতেছেন স্টিকারটা বসানো হচ্ছে, এখন খুব সেন্সিটিভভাবে জিনিসটা ওঠানো হচ্ছে যেন স্টিকারটা না উঠে আসে। তো একটু ভুলেই স্টিকারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য খুব ভালোভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছে। তো দেখতে পারতেছেন বাইকের ট্যাঙ্কেও স্টিকার বসানো শেষ, এখন ঠিক আগেরটার মতনই ফিনিশিং দেওয়ার চেষ্টা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ সব ভালোভাবেই সব কিছু সম্পন্ন হয়ে গেছে, ও তো খুব খুশি। দেখতে পারতেছেন কী পরিমাণ খুশি, বাইকটা একদম কোটিং কমপ্লিট, নাম লেখা কমপ্লিট। এখন শুধু অল্প কিছুক্ষণের জন্য বাইকটা শুকানোর জন্য টাইম দিতে হবে, কারণ কোটিং করা শেষ, স্টিকারটা বসানো শেষ। এখন হালকা একটু শুকানোর টাইম দেবে, তারপরে বাইকটা রেডি হয়ে যাবে বাসায় যাওয়ার জন্য। তো ফাইনালি দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা পরে আমাদের বাইকের কোটিং কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এখন একদম প্যাকেট কন্ডিশন, একদম নিউ বলতে পারেন। এখন এটা যদি শোরুমে উঠান তাহলে কেউ বুঝবেই না যে এটা মাঝখানে 1-1.5 কিলো চালানো পড়ছে বাইকটা। তো বলতে পারেন একদম কোটিং কমপ্লিট, প্যাকেট কন্ডিশন সব কিছু একদম নিউ। তো আপনাদের যাদের জিপিএক্স ডেমন আছে আপনারা চাইলে এখান থেকে এসে কোটিং করতে পারেন। মিরপুর 260 ফিট বিডি মোটর শপ, তাদের পেজ আছে, পেজে যোগাযোগ করে আপনারা আসবেন। সামনে থেকে ভিউ হচ্ছে এমন। আফসার ওর নামের স্টিকারও একটু আগে আপনি দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডিং করে লাগানো হয়েছে। এটা মিরপুর 10 নম্বর থেকে করে আনা হয়েছে। তো এই হচ্ছে ফাইনাল লুক।
তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগে আপনারা দেখলেন কিভাবে জিপিএক্স ডেমনে আমরা বাইকটা কোটিং করলাম, কোথা থেকে করলাম, কত খরচে করলাম। খরচটা মেবি বলা হয় না, 2026 টাকা একটা অফারে ছিল, তো এটাই করলাম। পরে বাইকটা কোটিং শেষ করার পরে বাইকটা বের করার পরে দেখি অনেক লেট হয়ে গেছে, তো তখন আর ভিডিও করা হয় না। তো পরে তাড়াহুড়া করে আমরা সবাই ওইখান থেকে চলে আসি। তো একদম বাসায় এসে তারপর ক্যামেরাটা অন করলাম। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।